হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কি না, তোমরা চিনতে পারবেও না। এই জায়গাটা আমি আগে আমার ব্লগে কোনোদিন দেখাইনি। আসলে আমি এই টোটোওয়ালা টোটো করে কোনোদিন এই রাস্তা দিয়ে যাইওনি। আসলে আমার সকালবেলা মায়ের খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে আমার মায়ের অনেক টাইপের ওষুধ টষুধ চলে তো, আর দীর্ঘদিন ধরে সেই একই ওষুধ মা প্রেসক্রিপশন মানে দেখিয়ে দেখে এনে খাচ্ছিল, যে ডাক্তার দেখানো হয়নি। তো প্রেশারের ওষুধ খাচ্ছিলো, তো প্রেশারের ওষুধের মানে পাওয়ারটা তো মাঝে সাঝে তোমার চেক করে কমানো বাড়ানো করতে লাগে। তো কিসের জন্য মানে আসলে হচ্ছিল সেটা বলতে পারবো না, কিন্তু মায়ের মানে কানের মধ্যে যেমন ফড়ফড় করে মানে আওয়াজ হচ্ছিল, মানে অনেক টাইপের প্রবলেম হচ্ছিল মায়ের। তো ওর জন্য মা বললো যে দেখ, মানে ডাক্তারটা দেখিয়ে আসাই ভালো। হুট করে যদি রাত বেরাতে কিছু একটা প্রবলেম হয় তখন তো আর মানে যেতে আসতে একটু অসুবিধাই হয়ে যাবে। তো ওর জন্য হুট করে টোটোটাকে বলা হলো। তো এই কাকুটার এমনি 10টার টাইমে স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়ার টাইম ছিল, তো উনি ওর জন্য খুব তাড়াহুড়ো করে এই শর্টকাট রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছিলো। এর আগে পর আমি এখান থেকে এসেছি, কিন্তু এইভাবে টোটো করে কোনো দিন যাওয়া হয়নি। তো ওর জন্য এই রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর এখানে না অনেক পুরনো পুরনো খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, তোমাদের দেখলে খুব ভাল লাগবে। তো ওর জন্য আমি দেখাচ্ছিলাম। আর ওই যে রাস্তাটা ব্লু কালারের বাড়িটা দেখছি, ওই রাস্তাটাতে আমি মানে রায় রোডে যাওয়ার যে রাস্তাটা, সেটা করে আমি অনেকবার গেছি আর ভিডিও বানিয়েছিলাম, মিনি ব্লগ বানিয়েছিলাম, সেখানে হয়তো তোমরা দেখতে পারবে। আর এই বাড়িটা দেখো, পুরো একদম সেই সিরিয়ালের যে বাড়িগুলো হয় না সুন্দর সুন্দর, ওই রকম টাইপের লাগছে না? আমার তো খুব ভাল লাগে, এরকম বাগান থাকবে সামনে, এরকম একটা বাড়ি হবে, আমার খুব ভাল লাগে এই বাড়িগুলো। আর এই বাড়িগুলো খুব সুন্দর, এই বাড়িটাও খুব সুন্দর। মানে মানে এই পুরোনো দিনের টাইপের বাড়ি বা বলো এরকম ধরনের বাড়িগুলো আমার খুব ভাল লাগে, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এই দিকটা দিয়ে শর্টকাট হবে বলে এই দিক দিয়ে যাওয়া হচ্ছিলো। তো চলো দেখতে থাকো তোমরা, ভিউটা এনজয় করো। আমি এটা মিউজিকের সাথে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তো পরে কথা বলছি, দাঁড়াও। তো তোমাদের যেটা বলছিলাম, এই কাকুর একটু তাড়া ছিল বলে আমাদেরকে হুট করে বললো তোমরা এখানটায় নেমে রাস্তাটা পার হয়ে যাও। তো আমার মা নামতে গেছে, তখনই কাকু আবার গাড়িটাকে চালানো স্টার্ট করেছে। তো মা তো আর একটু হলো পড়ে যেত। তো তারপরে এখানে আমাদের হসপিটালটা তোমাদের দেখিয়ে নিলাম, জাগুলি হসপিটালটা। তারপরে
আমাদের এই ক্লিনিকের সামনে উনি নামিয়ে দিল। তো তারপরে চলে এসেছি এখানে ডাক্তার দেখাতে। লাস্ট মোমেন্টে আমরা ঢুকেছিলাম, যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, মায়ের হুট করে শরীর খারাপ হয়েছিল। তো লাস্ট মোমেন্টে এসে ডাক্তারের কাছে আমরা কোনো লাইন দিতে হয়নি, বসেছিলাম। একজনা জাস্ট দেখিয়ে যাচ্ছিলো লাস্ট যে ছিল, তারপরে আমরা ঢুকলাম। তো ডাক্তার আমাকে দেখে বলছে, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ঠিক আছে। তো উনি আমাকে দেখে বলছে তোমার ফোনে ফ্ল্যাশ জ্বলছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, কী রে ভাই বুঝে গেল নাকি যে উনি। তারপরে দেখছি মায়ের এখানে চেক আপ করছে। এই ভিডিওগুলো সম্পূর্ণ আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম। তো জানি না কতটা ঠিক করেছি, ভুল করেছি জানি না, তাও মানে ব্লগের জন্য, তোমাদের জন্য যে আমি কী করছি না করছি সেগুলো দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। জানি না কতটা আমাকে কে ভুল বুঝবে ভালো বুঝবে আমি জানি না, কিন্তু ভিডিওটা করা উচিত হয়েছে কি হয়নি আমি ঠিক বলতে পারবো না। আর এখানে আমি চলে এসেছি একটু পোস্ট অফিসে, একটু দরকার ছিল মায়ের সাথে। তো সেখানে কাজ মিটিয়ে নিয়ে আমি আর মা এখন চললাম নিচের দিকটায়। আর পোস্ট অফিসের এই সিঁড়িটার রাস্তা এত ছোট যে আমি একটু ভিডিও করতে করতে নামছিলাম, আরেকজন উঠছে, তারপরে আমি ভিডিওটা করা বন্ধ করে দিয়েছি। তো তারপরে দেখতেই পাচ্ছি ওখানে জ্যান্ত শিব ঘুরে বেড়াচ্ছে। আমার মা আমাকে এটা দেখালো, দেখিয়ে বললো ওই দেখ জ্যান্ত শিব যাচ্ছে। তারপরে আমি ওনার একটা ভিডিও করা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছি উনি প্রতিটা দোকানে দোকানে যাচ্ছে, গিয়ে ত্রিশূলটা তার মাথায় ঠেকাচ্ছে। আর কিছু হয়তো টাকা পয়সা ওনাকে দেয়া হচ্ছে ঠাকুরের নামে। তো সেটাই আমি তোমাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছিলাম। আর আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন জানি না। দুপুরবেলা একটু আইসক্রিম খেয়েছিলাম, বোন খেয়েছিল, বোনকে পুরোটা খাওয়াবো না বলে আমি খেয়েছিলাম। এখন প্রচণ্ড মাথাটা ধরেছে আর গলাটাও খুসখুস করছে। তো তারপরে ওখানে ওষুধের দোকান থেকে সব ওষুধ টষুধ নিয়ে আমি চলে এসেছি। টোটোটা ওই দিকটা দাঁড়িয়ে রয়েছে আর আমি কিছু ফুল নিতে এসেছিলাম। ওই দিকটায় কোনো ফুল পাইনি, তাই টোটো ওই দিকে দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে তাড়াহুড়ো করে হেঁটে এসে ঠাকুরের জন্য ফুল নিয়ে নিচ্ছিলাম। তো এখানে 10 টাকার মতন গাঁদা ফুল নিয়ে নিলাম ঠাকুরের জন্য। তারপরে বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে গিয়ে দেখাবো তোমাদের কী কী কিনেছি। তো আমাদের এই ঘর মোছার মুখটা তোমাদের আগের ভিডিওতে বলেছি কি না জানি না, যে ভেঙে গেছিলো। তো সেই মুভ কেনা হয়েছে একটা। এখানে মিঠা আতর, পেঁয়াজ, রসুন, লেবু, ক্যাপসিকাম, তারপরে ফুল, খাবার, বোনের জন্য একটা বল এনেছিলাম। আর এখানে ছিল চিকেন। তো চিকেনটা নিয়ে আমি চলে এসেছি এখানে ধোয়া পাওলা করতে। তো আমি রান্না করবো আজকে। তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এসে, যেহেতু রান্নাবান্না করে যায়নি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। একটু সামান্য তেলও দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি তাড়াহুড়ো করে দোকানে চলে গেছিলাম। দোকানে মানে পাড়ার যে দোকানটা, সেখান থেকে আমি একটু টক দই এনেছিলাম। আর কাস্তুরি মেথি লাগবে বলে আমি এমন বুদ্ধি খাটিয়েছি, পাড়ার দোকানে কাস্তুরি মেথি পাওয়া যায় না। তো আমি এখানে একটা তরকার ডাল পুরো প্যাকেট শুদ্ধ নিয়ে এসেছিলাম, তার মধ্যে কস্তুরি মেথির প্যাকেট দেওয়া থাকে। তো হাফটা এই রান্নাটায় দেবো আর হাফটা এমনি আমরা তরকা খেতে খুব ভালোবাসি, পরে খেয়ে নেবো। তো 10 টাকার কাজু বাদাম ওইটুকুনি দিয়েছিল। আর এনেছিলাম গোটা গরম মশলা। তো এখানে সব সবজিপাতিগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছিলাম। এখানে করব হলো চিকেন দো পেঁয়াজা, আমি ফার্স্ট টাইম আজকে করছি। তো এখানে ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ আর কী বলে ওটাকে, হ্যাঁ গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম। তেজপাতা দিয়েছি কিনা আমার খেয়াল পড়ছে না। তারপরে এখানে দেখছি আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আর এই সবজিগুলো ওখানে ভেজে দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু জানিও। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে। টাটা।